কিছু কিছু মানুষের আপনার গলাবাজি দেখে আসলে মানে নিজের কাছে মানে হাসি পায় যে তারা কিন্তু এখন বলতে শুনি তাদের মুখ থেকে যে শেখ হাসিনাকে আপনার ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে তারা বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। আসলে এই কথাগুলো যখন আমরা শুনি তখন মানে অনেকটাই হাসি পায় মনে মনে, যে আসলে পাগলের সুখ মনে মনে, যেমন মুরব্বীরা একটা কথা বলে না। তো আমার মনে হয় যারা উপদেষ্টা হয়েছে তাদেরও মনে হয় সেম এরকম একটি অবস্থা হয়েছে, যে তারা শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারপর বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। হ্যাঁ, শেখ হাসিনাকে তারা ফাঁসি দিয়ে দিবে, তাকে বিচার করবে। দেখেন, একটি কথা বলে রাখি, যদিও বয়স মাত্র 27 রানিং চলতেছে, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের সেম বয়সের আমাকে ধরতে পারেন। তো আমাদের বয়সের যারা বলবে যে শেখ হাসিনার 15 বছরের ফেসিস্ট কার্যকলাপ আমরা দেখেছি, আমরা নির্যাতনের শিকার হয়েছি, তাহলে আমি বলবো যে আসলে আমরা প্রতারক এবং কি বন্ড। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তখন যারা ইতিমধ্যে আপনার সমন্বয়ক, তারা আসলে এদেশের রাজনীতির বিষয় কি, তারা হয়তো বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার খায়। 8-10 বছর বয়স ধরতে পারেন ওই সময়, বা আমরা আসলে রাজনীতি কি, আমরা শুধু ওই সময় খেলাধুলার জন্য দৌড় পারতাম, রাজনীতির বিষয়গুলো আমরা বেশি বুঝতাম না। যাদের 25-26 বছর, সমন্বয়করাই বলে কারো 24 বছর, কারো 26 বছর। তো মানে তাদের মতন মানুষরা যখন এসব কথাবার্তা বলে, তখন এদেশের যারা রাজনীতিবিদ, যারা বিরোধী দলে আছে, যারা আওয়ামী লীগের সংগ্রাম ইতিহাস সম্বন্ধে যারা জানে, তারা যেমন হাসে মনে মনে, ঠিক তেমনই এদেশের অনেক জনগণও কিন্তু আপনার মনে মনে তারা হাসে। হাসার পিছনে কারণ একটাই, যে এরকম ছেলেপেলা যদি বলে যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে তারা বিচার করবে, বিচারের মুখোমুখি করবে, তখন এই কথা শোনার পরে হাসি পাওয়া ছাড়া কিন্তু আর কিছুই না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও 2 মাস সময় দিলাম। 2 মাসের ভিতরেও যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্টারপোলের মাধ্যমে এনে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারে, তাহলে আমি আর জীবনেও আওয়ামী লীগের নাম মুখ দিয়ে আনবো না। এটি আপনাদের সামনে ওয়াদা করলাম। কেন করলাম? কারণ আমি, যদিও আমার বয়স কম, কিন্তু আমি যেহেতু 10 বছরের মোটামুটি 5 বছর তো আপনার পুরাতালি দেখছি, যেরকম আপনার 18 নির্বাচনের পর থেকে 24 সাল পর্যন্ত আমাদের তো মোটামুটি একটা ধারণা হয়েছে। আর আপনি কিন্তু আমার চেয়ে বেশি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন না, বা শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন না। একটা সময় গিয়েছে যে আমি শেখ হাসিনাকে মানে 2 চোখেই দেখতে পারতাম না, মানে এতটাই অসহ্য ছিল তার প্রতি আমার। শুধু এগুলা কি আলেমদের কারণে, কারণ ওই সময় তো আমি কিন্তু দল করতাম না, বা দল কী জিনিস সেটা আমি বুঝতাম না। ওই যে আল্লাহর দল আল্লাহর দল তারা বলে, আসলে আল্লাহর দল ব্যবহার করে আল্লাহর নামটা ব্যবহার করে ভিক্ষুকরা যেমন ভিক্ষা পায়, কিছু রাজনীতিবিদ আছে তারা যখন আল্লাহর নাম নিয়ে আপনার জান্নাত দেখায়, যে আপনারা যদি এভাবে চলেন তাহলে আপনারা জান্নাতে যাবেন, মানে আপনারা যদি এই দলকে সাপোর্ট করেন, এই হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা জান্নাতি দল, এরকম কথাবার্তা বলে তারা রাজনীতির মাঠে চায়, তারা রাজনীতি চাঙ্গা করতে আল্লাহর নাম নিয়ে। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে রাজনীতি, এখানে কিন্তু আপনার অনেক খেলা রয়েছে, অনেক কিছু আপনার বাটপাড়ি রয়েছে। যদিও রাজনীতি হচ্ছে একটা পলিটিকবাজি, একটা রাজনীতি, পলিটিক্যাল বিষয়টা অনেক গভীরের একটা বিষয়। এটার মধ্যে আমি মনে করি না যে ইসলামকে টেনে এনে নিয়ে আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত করা, যেটা আপনার ইসলামে গ্রহণযোগ্য না। ইসলামিক রাজনীতি হচ্ছে অন্য সিস্টেমে, এটি আমরাও জানি, এবং কি কোরআন এবং কি সুন্নাহ ইসলামিক রাজনীতি কীভাবে করবে বা খেলাফত প্রতিষ্ঠা কীভাবে করবে সেটা হচ্ছে ভিন্ন হিসাব। এটা আপনি আফগানিস্তানের ধরতে পারেন। আফগানিস্তান আপনার 26 বছর সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশের সাথে তারা যুদ্ধ করে তারা একটি ইসলামী ইমারা প্রতিষ্ঠা করেছেন, এটা আপনি খেলাফত বলতে পারেন তাদের, এটা ভিন্ন হিসাব। কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি স্বাধীন হয়েছে, এটি অবশ্যই এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার এই যুদ্ধে অংশগ্রহণ ছিল। যদি ওই সময় জামাত ইসলাম লাখ লাখ মানুষ নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, তারা যদি বলতো যে আমরা এটি ইসলামিক স্টেট চাই, পাকিস্তানের কাছ থেকে আমরা ছিনিয়ে এনেছি, তখন সেটি কার্যকর হতো। এখন সেটি কার্যকর হওয়ার কোনো সিস্টেম নাই। তার মানে এই না যে বাংলাদেশে ইসলাম থাকবে না। বাংলাদেশে ইসলামিক পন্থীক একটি রাষ্ট্র। এদেশের আপনার প্রায় 98% মানুষ মুসলিম, প্রায় 90 এরকমই। তো যাই হোক, তো এই দেশে আপনার ইসলামকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই, যেহেতু এখানে মুসলিমরাই বসবাস করে। তো এইগুলোর নিয়মকানুনগুলো কারা প্রতিফলন করবে, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এদেশের ইসলামে বিধিবিধানগুলো আপনার মানুষের সামনে তুলে ধরবে। ঠিক তেমনি রাষ্ট্র যখন ক্ষমতা যাবে, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, অন্যান্য দল যাক, তার মানে এদেশে এককভাবে যে কোনো ইসলামিক দল তারা রাজনীতির মাঠে গিয়ে টিকে ভোটের মাধ্যমে জয়ী হয়ে আপনার সরকার গঠন করবে, এগুলো আপনার কিয়ামত পর্যন্ত আপনারা শুধু অপেক্ষা করতে পারবেন। এটা বাংলাদেশের মাটিতে সম্ভব না। একমাত্র ইমাম মাহদি আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখনই এদেশে ইসলামিক ভাবধারায় এবং পরিপূর্ণ ইসলামিকভাবে গোটা বিশ্বই উনি শাসন করবে। এটা হচ্ছে অনেক পরের কথা। এখন যারা আমরা জান্নাতের লোভ দেখাচ্ছি বা এটি জান্নাতি দল, সেখানে
নিশ্চয়ই এইটি দলটি জান্নাতি। এরকম ফতুয়াবাজি আমরা যারা করছি এগুলো শুধু দলেরই স্বার্থের জন্য, আর কিছু না। সবারই মোটামুটি চেয়ার দখলের একটা দান্দা থাকে, এটি সব দলেরই। তো যাই হোক, আমি শেখ হাসিনার প্রসঙ্গে যেটি বলতেছিলাম যে আপনারা যদি ওনাকে বাংলাদেশে এনে, আপনারা যদি ইন্টারপোলের মাধ্যমে এনে যদি বাংলাদেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, তাহলে আমি আওয়ামী লীগ করা ছেড়ে দেবো। কারণ কি ভাই, শেখ হাসিনার মতো রাজনীতি বা ওনার বাবা যে রাজনীতি করে গেছে বাংলাদেশে, এদেশের মানুষকে, তাও একজন দুইজন মানুষ না, গোটা বাঙালি জাতিকেই, গোটা বাঙালি জাতির মুভমেন্ট কিন্তু চেঞ্জ করে ফেলেছে। শুধুমাত্র রাজাকারদের মুভমেন্ট বা তাদের মনটাই উনি নিতে পারেন, আর না হলে গোটা বাংলাদেশের মানুষকে উনি ঐক্যবদ্ধ করে ফেলেছেন। ওই নেতার মেয়ে হচ্ছে শেখ হাসিনা। রাজনীতি তার কাছ থেকে আপনাদের শিখতে হবে। যারা বলেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে আপনারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, এটি আসলে হাস্যকর কথা। এবং কি ইউনূস না, ইউনূস যদি আরও একবার জন্মগ্রহণ করে আসে, তারপরেও কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনার বিচারের কাঠগড়ায় আপাতত ইউনূস দাঁড় করাতে পারবে না। এটি অসম্ভব, এটি কখনোই সম্ভব না বাংলাদেশে। আর শেখ হাসিনা তো এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি আপনি কীভাবে ওনাকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন? যদি বলেন যে জুলাই হত্যাকাণ্ড বা আগস্টের এগুলো কিন্তু সব আস্তে আস্তে বের হচ্ছে, কে কীভাবে করছে এই আন্দোলন, কার ইশারা এগুলো হয়েছে, ধ্বংসযোগ্য কারা চালিয়েছে, এগুলো শেখ হাসিনা চালায় নাই ভাই। এগুলো ফতুয়াবাজি বা এরকম কিন্তু ডাব চাপাবাজি মাইরে কিন্তু এদেশের মানুষের মনে আপনারা প্রবেশ করতে পারবেন না। মানুষ অলরেডি এগুলো বুঝে গেছে, এগুলো আর খায় না আপনাদের কথা। তো এই জন্য বলবো, যারা এই চাপাবাজিগুলো করেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আপনারা বিচার করবেন, তাদেরকে বলবো আরও 2 মাস সময় দিলাম আপনাদেরকে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে পারে, তাহলে আওয়ামী লীগ করা ছেড়ে দেবো। এটাই আজকে টপিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই শেষ।